দর্শক, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করি এই ফ্যামিলিটাকে নিয়ে। সেটা হলো ঈদের আগে আমি তাদের জন্য কিছু বাজার সদাই এবং কাপড় চোপড় দিয়ে যাই। এরপর এই ফ্যামিলিটা আজকে আমার বাড়ির উপর যে বলছে যে তাদের ফ্যামিলিতে খাবার মতো কোনো জিনিস কিন্তু নাই। আসলে এই বিষয়টা কেমন? আমার কাছে কিছু ডোনার আছে যারা অল্প অল্প টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করে। তো সেই আমি একজনকে ফোন দিলাম যে ভাই, আমাদের গ্রামে এরকম একটা অসহায় ফ্যামিলি, আজকে তো তাদের ফ্যামিলিতে বাজারও নেই। তো সে আমার কাছে কিছু টাকা পাঠায়। টাকা পাঠানোর পর আমি দর্শক, আমি যদি আপনাকে দেখাই যে ফ্যামিলিটা এই ঈদের আগে যে নিউজটা পাবলিশড হয়, সেই নিউজের প্রেক্ষিতে কিন্তু ওই ভিডিও দেখে কিন্তু ওই লোক আমাকে কিছু টাকা পাঠাইলে আমি কিন্তু বাজার সদাই যা যা লাগে, তাদের যা যা দরকার ছিল, আমি তাদের বাড়ি এসে শুনি যে কি কি দরকার, আমি কিন্তু সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসছি। যদি আপনাদেরকে দেখাই, একটু দেখাও তো কি কিনে আসছি। কাকি, আপনাদের বাড়িতে কোনো বাজার সদাই ছিল না? তো এখন কি যে বাজার সদাই নিয়ে আসছি, এতে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। দেখেন, আপনাদের এই বাজার সদাই কোনো না কোনো ভালো একজন মানুষ, তারা সে গরিব ফ্যামিলিকে আমার কাছে টাকা দিয়ে কিন্তু গরিব ফ্যামিলির এই বাজার করার উৎস আমাকে দেয়। অবশ্যই দোয়া করবেন। দোয়া করবো। যেহেতু উনি খুব ভালো মনের মানুষ, ঢাকাতে চাকরি করে। সেই আমাদের এক ভাই, সেই ভাই কিন্তু আমাদের কাছে কিছু টাকা পাঠিয়েছে আপনাদেরকে বাজার করে দেওয়ার জন্য। ভালো, আল্লাহ ভালো। এই বাজার পেয়ে কি আপনারা কি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। সন্তুষ্ট হয়েছেন? সন্তুষ্ট। তো আমরা যদি বাজারগুলো আপনাদেরকে একটু দেখাই, মাছ কিনেছি, অন্যান্য অনেক জিনিসপাতি কিনছি। তো আমাদের কাছে যে টাকা দিয়েছে, আমরা কিন্তু সেই টাকার থেকেও অল্প কিছু টাকা আমাদের কাছ থেকে দিয়ে কিন্তু বাজারগুলো কিন্তু সব কমপ্লিট করেছি। তো দর্শক, আপনাদেরকে একটা কথা বলবো যে এই ফ্যামিলির ঘরটা দেখেন। এই ফ্যামিলি আমার কাছে বারবারই বলে যে এখন তো ঝড় বৃষ্টিতে কিন্তু ঘরের বারান্দাতে একটা রুম করে, বারান্দাতে কিন্তু তারা দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধা শুয়ে থাকে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, সেইটাই যে যাতে করে এই ফ্যামিলির একটা ঘরের ব্যবস্থা হয়। তারা কিন্তু আমার কাছে এরকম আকুল আবেদন করে যে বাবা, আমাদের যদি একটা ঘরের ব্যবস্থা হয়, আমরা অন্তত খাই বা না খাই, ঝড় বৃষ্টির সময় আমরা যাতে একটু সুখে শান্তিতে ঘুমোতে পারি। তো সমাজে অনেক বৃত্তমান লোক আছেন আপনারা, যে বৃত্তমান লোক দিয়ে গরিব মানুষের সহযোগিতা করে থাকেন, সেটা যে কোনো মাধ্যম দিয়ে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এই গরিব ফ্যামিলির একটু দেখা মতো ব্যক্তি, যদি আপনারা একটু আগায় আসেন, হয়তোবা আপনাদের 10 জনের দোয়ার বরকতে এবং 10 জনের সহযোগিতায় হয়তোবা এই ফ্যামিলিটা একটু সুখে শান্তিতে থাকার ব্যবস্থা হবে। তো মূল কথা কি শুনবেন, যে এই ফ্যামিলি কিন্তু এই জমিটুকু কিন্তু অসুস্থতার কারণে জমিটুকু বেশি কিন্তু 2 জনের চিকিৎসা হয়েছে। তো দর্শক, আমার আর কোনো কিছু বলার নাই। তো আপনারা, আমার বিনীত অনুরোধ, যদি আপনারা বিত্তমান লোক যারা আছেন, যদি মনে করেন যে এই ফ্যামিলিটার একটু করে সাহায্য করে যদি এই ঘরটাকে দিয়ে দেওয়া যায়, আমরাও সাহায্য করব। আমরা যতটুকু পারি আমরা তো অবশ্যই করছি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও যাতে আপনারা দেখতে পারেন, আমরা যাতে পরবর্তী এরকম মানসিক কাজ করতে পারি, সেই জন্য আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।